হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? তো সবাই খুবই ভালো থাকো, বাড়িতে থাকো এবং বারবার হ্যান্ড ওয়াশ করো। যা পরিস্থিতি পড়েছে সেটা মানে বললে পরে আরও বেশি খারাপ লাগে সেটা। তো তোমরা সবাই জানো পরিস্থিতি এখন একদম মোটেও ভালো নয়, পুরো পৃথিবী এটা নিয়ে সাফার করছে। তো আমাদের উচিত এখন বাড়িতে থাকা, সমস্ত প্রোটোকলস মানা। তো এখন বাজে হচ্ছে 9:02 সকালের, আর আমি চলে এসেছি এখন সকালে ব্রেকফাস্ট কিছু বানাবো না আজকে। তালের শ্বাস নিয়ে এসছে। তো এখন যে পাওয়া যায় তালের শ্বাস, তোমরা জানো আর কদিন পরে আর পাওয়া যাবে না। তো সেই তালের শ্বাসগুলো এখন আমাকে বসে বসে ছাড়াতে হবে। বিগত 3-4 দিন ধরে আমি এটাই করছি, তালের শ্বাস ছাড়াচ্ছি, যেটা আমার একদম পছন্দ নয়। তো এখন আমাকে এক ঝুড়ি তালের শ্বাস ছাড়াতে হবে। তারপর ডিম সিদ্ধ করবো সকালে ব্রেকফাস্ট। তো ময়ূরাক্ষীকে সবাই একটুখানি সুজি খাওয়ালাম, ও একটু ভাগে উঠলো। তো মৃগাক্ষী উঠেছে, এখনো ব্রাশ করেনি, ওকে এখনো ব্রাশ করাবো। তারপর টুকটাক ঘরে কাজকর্ম সেগুলো করবো। আর গাছ থেকে আজকে পুঁই শাক ছেড়েছি, তো পুঁই শাকে চচ্চড়ি হবে। আজকে কাটোয়া শাক ছেড়েছি, মানে আমাদেরই গাছের। তো ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত দেখবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দেবে। চলো চটপট করে এই তালের শ্বাসগুলো ছাড়িয়ে দিই। দাঁড়াম তোমাদের দেখাচ্ছি। আমি এক হাতে জায়গা ধরতে পারবো কি এতটা। তালের শ্বাস এখন আমাকে ছাড়াতে হবে। মৃগাক্ষীটা ভালো একটা নাম দিয়েছে, মৃগাক্ষী একে বলে হচ্ছে ক্লাউড ফ্রুট। এটা ছাড়ালে একটু ক্লাউডের মতো, একটু জেলি জেলির মতো দেখতে হয়ে যায় না, আর ভিতরে রেন থাকে, মানে ভিতরে যে জুসটা থাকে সেটাকে মৃগাক্ষী বলে। মানে এটা আমি ওকে বলে বলে খাইয়েছি, নাহলে ও খেতো না। তো খুবই উপকার খাওয়া, মানে সিজন ফুড, যে কোনো ফ্রুটই সিজনে যেগুলো পাওয়া যায় সেগুলোই আমাদের জন্য উপকার। তো মৃগাক্ষীকে আমি বলে বলে খাইয়েছি যে এটা ক্লাউড, এর ভিতরে রেন আছে, এটা গড দিয়েছে বলে বলে, সেটা থেকেও এখন এটার নাম দিয়েছে ক্লাউড ফ্রুট। চলো এখন মৃগাক্ষীকে ব্রাশ করিয়ে দিই। ময়ূরাক্ষী ঘরে রয়েছে, একটু টিভিটা চালিয়ে দিই, ওর তো আবার টিভি ছাড়া চলে না। আমি কিন্তু রেকর্ড করছি, সবাই কিন্তু দেখছে। চলে আসো, তাড়াতাড়ি চলে এসো, গুটগালের মতো আসো, সবাই দেখছে কিন্তু। প্রতিদিন এইভাবেই আমাকে চিৎকার করতে হয় সকালবেলা উঠে, ব্রাশ করো ব্রাশ করো, ব্রাশ কিছুতেই করে না। আমি দিতে সকাল 9:10 আগে তো ঘুম ভাঙে না কিছুতেই। মৃগাক্ষীর জানি না স্কুল খুললে কি হবে, আর প্রচণ্ড বাজে হ্যাবিট হয়ে গেছে এখন বাড়িতে থেকে থেকে। তো এখন ঢুকেছে ব্রাশ করতে, দেখো কখন বেরোবে আমি জানি না। তো আমি এইগুলোকে এখন ছাড়িয়ে নিই, অনেকটা দেরি হয়ে যাচ্ছে, আর ছাড়াতেও তো অনেকটা টাইম লাগবে। তো এই হচ্ছে আমাদের তালের শ্বাস। দেখো কদিন ধরে খাচ্ছি, বেশ ভালোই লাগছে খেতে। তো এটাকে আমাকে সুন্দর করে এখন ছাড়াতে হবে। ছাড়িয়ে নিয়ে আমি তোমাদেরকে দেখাবো। এতটা পারি, মানে 2-2.5 কিলো হবে এখানে। তো জানি না কতক্ষণ লাগবে আমার ছাড়াতে। এটাকে আমি ছাড়িয়ে নিই, তারপর আবার আসছি। দেখো এখন মাম্মা খাচ্ছিল গ্লাস ফ্রুট। তোমার গ্লাস ফ্রুট এখনো খাচ্ছ তো? হ্যাঁ, তাহলে কমেন্টে জানান, তাহলে লাভ থাস কোন দেখাবে বিকেলে। তোমার সুস্থ থাকো, ভালো থাকো, ভালো থাকো। তারপর সুস্থ থাকবে, ভালো থাকবে। আর বাড়ি যাবে না কোন দিন, পুলিশ আছে, ওই দিন বাড়ি যাবে না, বাচ্চারা বাড়ি যেতে পারবে না। টাটা, বাই বাই। তালের শ্বাস ফাঁস সব খাওয়া হয়ে গেছে। এখন দেখো 10:30 বাজে, মানে 10:40 বাজে। আর দুধটা এখন গরম করেছি, দুধটা গরম করতে একটু দেরি হয়ে গেল। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে আজকে মাছ এনেছে, হচ্ছে এটা হচ্ছে মৌরলা মাছ না কি মাছ বললো, ভুলে গেছি আমি, জানি না। মৌরলা মাছই হবে, এটা হচ্ছে মৌরলা মাছ। আর এখানে আছে হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে আজকে হবে পুঁই শাকের চচ্চড়ি। চিংড়ি মাছগুলোকে চটপট করে ছাড়িয়ে নিই। এই মাছগুলোকে জানি না কাটতে হবে কি না, অথবা কাটতে হবে, পেটটা একটু ফেলতে হবে, কেটে আনেনি। তো
তো এই মাছের পেটটাকে আমি একটু ফেটে দিই, এটুকু তো আমি শিখেই নিয়েছি এতদিনে মাছের পেট কী করে কাটতে হয়। তো চলো এগুলোকে আগে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর আবার আসছি। তো এখন বাজে হচ্ছে 11টা, আর আমি চিংড়ি মাছটা আর মাছটা যে কি বলে মৌরলা মাছটা ছিল সেটা পেটটা শুধু বার করেছি, অনেক কালো কালো যা থাকে পিত্ত না কি বলে সেগুলো বেরোলো। আর মৃগাক্ষী স্নান করতে ঢুকেছে, তাই তোমরা জলে আওয়াজ পাচ্ছ। তো তো এখন যা দিনকাল পড়েছে, ঠিক আছে, জিনিসপত্রের দাম যে হারে বাড়ছে, সামান্য তেল, ডাল, তারপর চাল, আলু, সামান্য জিনিসগুলো যেগুলো আমাদের বেসিক প্রতিদিনের দরকার, ঠিক আছে, সাধারণ মানুষের জন্য, সেইগুলোর দাম মানে জানি না আর কদিন পর আর কত হবে, মানে এখনই অনেকটাই বেড়ে গেছে। তো তো আমি তোমাদের আজকে একটা কি রেসিপি বলবো ওটা আমি তোমাদের আজকে একটা ইউনিক রেসিপি শেখাবো। জানি না তোমরা খেয়েছো কিনা আগে কোনোদিনও, কিন্তু আমি এর আগে একবারই ট্রাই করেছিলাম, কিন্তু তার রেজাল্টটা ভীষণই দারুণ হয়েছিল। তো আমি ভাবলাম যে ঠিক আছে, ফার্স্ট দিনে আমি যে করে দেখলাম যে ভালো হয়েছে কিনা, তারপর তোমাদেরকে জানাবো। তো ফার্স্ট দিনে আমি ট্রাই করে দেখেছি, দারুণ হয়েছিল। তো চলো তোমাদের সাথেও সেই রেসিপিটা শেয়ার করে দিই। না, আমরা অনেক সময় কি হয় যে অনেক সবজির খোসা ফেলে দিই, তো আমরা এমন জিনিস অনেক সময় যেগুলো ফেলে দিই নিত্য প্রয়োজনীয় কাজে, সেইগুলো দিয়েই কিন্তু একটা খুবই সুন্দর রেসিপি, ঘরে যা থাকে খুবই সুন্দর একটা রেসিপি সেটা দিয়েই বানানো যায়। তো আমি তোমাদেরকে আজকে দেখাবো। আজকে যেমন আমার কাছে রয়েছে চিংড়ি মাছ, তো আগের দিনে চিংড়ি মাছগুলো এর থেকে আরেকটু বড় ছিল। তো সেই চিংড়ি মাছগুলো আমি যখন ছাড়ালাম, তো চিংড়ি মাছ একদিকে খোসা, একদিকে খোসাগুলো তো চিংড়ি মাছ থেকে খোসা অনেক বেশি হয়, আর চিংড়ি মাছের মাথার মধ্যে কিন্তু সমস্ত কিছু টেস্টি যে জিনিসগুলো সেগুলোই থাকে। তো আমি তোমাদের আজকে শেখাবো চিংড়ি মাছের খোসা দিয়ে একটা রেসিপি। তো চিংড়ি মাছের বড়া হয়তো বা তোমরা খেয়েছো, আমিও খেয়েছি, বানাই। চিংড়ি মাছের খোসা দিয়ে বড়া তোমরা কি কোনোদিন খেয়েছো? যদি খেয়ে থাকো অবশ্যই কমেন্টে জানাও, যদি না খেয়ে থাকো তো তোমাদেরকে আমি আজকে শিখিয়ে দিচ্ছি চিংড়ি মাছের খোসা দিয়ে, মানে মাথা আর লেজটা আর বডিটা দিয়ে, মানে যা যা আমরা বাদ দিচ্ছি চিংড়ি মাছটা ছাড়ানোর পরে, সেই সমস্ত কিছু দিয়ে খুবই টেস্টি একটা বড়া বানানো যায়। মানে বোঝা যাবে না চিংড়ি মাছের খোসার বড়া না চিংড়ি মাছের বড়া। তো চলো তোমাদের সাথে আজকে সেই রেসিপিটা শেয়ার করে দিই। তো এখানে দেখো চিংড়ি মাছটা আমি ছাড়িয়ে নিয়েছি একদম পরিষ্কার করে, কিছু আর নেই। আর এখানে যে মাছটা ভালো করে কেটে পেটটা পরিষ্কার করে মাছটাকে আমি ধুয়ে রেখে দিয়েছি। আর এই চিংড়ি মাছের খোসা দেখো এক বাটি হয়েছে, চিংড়ি মাছের থেকে খোসাটাই মনে হচ্ছে অনেক বেশি। তো আমি কি করব, আমি চিংড়ি মাছের মাথাগুলোর এই যে সুতোগুলো সেগুলো আগে কেটে দেবো, কেটে দিয়ে তারপরে আমি বাকি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। তো আমার কোনো প্ল্যান ছিল না আজকে চিংড়ি মাছের খোসার বড়া বানানোর, কারণ আজকে অনেক রেসিপি হবে, পুঁই শাক হবে, মাছ হবে, কাটোয়া ডাঁটা হবে। তো ভাবলাম যে তোমাদের সাথে একবার শেয়ার করাও হয়ে যাবে, আর আমাদের সে সাথে খাওয়াও হয়ে যাবে। চিংড়ি মাছের বড়া খেতে ভীষণই টেস্টি হয়। তো এখন কি হয়েছে, বেসন নেই, বেসন আমাকে এখন আনতে যেতে হবে দোকানে। তো মৃগাক্ষী বাবা একটু ঘুমাচ্ছে এখন, আর মৃগাক্ষী স্নান করতে ঢুকেছে, ময়ূরাক্ষী টিভি দেখছে। তো আমাকে এখন দোকানে যেতে হবে বেসন আনতে। আর তোমাদেরকে আমি বলছি, খুব বেশি প্রয়োজন না থাকলে, বিশেষ দরকার না থাকলে তোমরা কেউ বাড়ির থেকে বের হবে না, কারণ পরিস্থিতি অনেকটাই খারাপ। তোমাদের আরও একবার মনে করিয়ে দিয়েছি। তো আমার এখন বিশেষ প্রয়োজন, তোমাদের সাথে আমার রেসিপিটা শেয়ার করতে হবে, তাই আমি প্রপার প্রোটোকল মেনে এখন বাইরে যাব, মাস্ক পরে হ্যান্ড স্যানিটাইজার নিয়েই যাব। তো গিয়ে বেসনের প্যাকেটটা নিয়ে আমি আবার ঘরে চলে আসবো। তো এইগুলো এখন থাক, আর ভাতটা মোটামুটি হচ্ছে। তো চলো রেডি হয়ে দোকানে যাওয়া যাক। থ্যাংক গড যে দোকান বেশি দূরে নয়, মাছটা পরে নিয়ে আগে। রোদ দূরে যদি আমি 2 মিনিট দাঁড়াই হয়তো বা, এই রোদ দূরে যদি আমি 2 মিনিট দাঁড়াই তো আমি একদম রোস্ট হয়ে যাবো আজকে। একটা দোকান খোলা নেই, সব দোকান বন্ধ, একটাও দোকান খোলা নেই, সব দোকান বন্ধ। অবশ্য যেটাই হওয়া উচিত সেটাই হয়েছে, তো কোনো ব্যাপার না। কিন্তু বেসন ছাড়া, বেসনের রিপ্লেসমেন্টে কি ইউজ করবো? ময়দা, আটা তো ইউজ করা যাবে না, চালের গুঁড়ো আছে আমার কাছে। তো চলো ময়দা দিয়ে করে দেখি নাকি। আচ্ছা, আমি ময়দাটা ইউজ করছি আজকে, ময়দা দিয়ে দেখা হয়ে যাবে যে কিরকম আদৌ হয় কি ভালো। কিন্তু ময়দা দিয়ে তো আমরা অন্য সময়, আমি যেমন পুঁই শাকের পাতা দিয়ে যে একটা পকোড়া বানাই, সেটাতে আমি ময়দাই দিই, বেসন দিই না। তো চলো আজকে চিংড়ি মাছের মাথার
বড়া হবে ময়দা দিয়ে। তো চলো চিংড়ি মাছের খোসা, এই যে খোসাগুলো আমি এইগুলো একটু কেটে আনছি। মিক্সারে আমি সমস্ত কিছু দিয়ে দিলাম, খোসাগুলো একটাও কিছু রাখিনি, সমস্ত কিছু দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দেখো আমি কি কি দিই। তো এবার মধ্যে দিয়ে দেবো রসুন, আর দিয়ে দেবো 1 মুঠো কাঁচা লঙ্কা, একটু ঝাল ঝাল হলেই ভালো লাগবে। তো কি দিলাম, খোসা, রসুন আর কাঁচা লঙ্কা। এবার দেবো হচ্ছে একটু কালো জিরে, এর মধ্যে জল দেওয়ার প্রয়োজন নেই। যদি মিক্স করার পর দেখো যে জলের একটু প্রয়োজন, তো 1 চামচ মতো জল দিতে পারো। তো আমি এটা আগে দেখে একটা পেস্ট বানাই, আর এটা একদম স্মুথ পেস্ট বানাতে হবে, একদম যেন কিছুই না থাকে, একদম পেস্টটা যেন একদম স্মুথ একটা পেস্ট বানাতে হবে। তো আমি এটা বানিয়ে আসছি। তো দেখো একদম একটা স্মুথ একটা পেস্ট বানিয়েছি। এটা দেখতে হয়তো তোমাদের ভালো লাগছে না, আমারও প্রথম দিন ভালো লাগেনি দেখতে। তো এটাকে রসুনের ইয়েটা উঠছে চাষটা, এবারে এটাকে একটা আমি পাত্রের মধ্যে ঢেলে নিই আগে। কেউ খায়নি, তুমি খেয়েছো। তো নিয়ে নিয়েছি, যা নিয়েছি যথেষ্ট, এর থেকে বেশি আর নিতে হবে না। আচ্ছা, চিংড়ি মাছের খোসা বাটা। এবার এর মধ্যে দেবো হচ্ছে ময়দা, বেসন নেই, তো এর মধ্যে একটু ময়দা দিয়ে দিই। তো ময়দাটা এমন করে দিতে হবে যেন এটা একটা খুব বেশি ইয়ে হয় না, যেন আঠালো আঠালো, মানে লিকুইড ভাবটা যেন একটু কেটে যায়। তো আমি এখানে 5 চামচ মতো ময়দা দিলাম, আর চালের গুঁড়ো দিচ্ছি। তিন চামচ মতো চালের গুঁড়ো দিলাম। এরপর যদি লাগে তাহলে ময়দা চালের গুঁড়ো আমি মিক্স করে দেবো। তবে এর মধ্যে দেবো নুন, জানি না বেশি হলো কি। দেবো একটু হলুদ, একটু কালো জিরেও দিয়ে দিলাম। এটাকে মিক্স করছি। হ্যাঁ, এটা হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই, জানি হাত দিতে একদম ভালো লাগবে না, আমারও ভালো লাগছে না, কিন্তু খাওয়ার সময় যেন অনেক ভালো লাগে। তো এটা আমি চামচ দিয়ে ভালো করে একটু মিক্স করে দেবো। ময়দা একটুখানি ময়দা লাগবে, তো আমি এর মধ্যে একটুখানি ময়দা দেবো, আর একটুখানি চালের গুঁড়ো দেবো। এটাকে আবার মিক্স করি। এবার চামচ করে নিয়ে জাস্ট এরকম করে ফেলে দিতে হবে, ঠিক আছে? তো চল তেলটা গরম বসে। তো তেল হয়ে গেছে গরম। এবার আমি এরকম সাইজ নেবো, এরকম অল্প করে নিয়ে চামচ দিয়ে একটু প্রেস করবো। তো দেখলে হাত লাগানোর কোনো প্রয়োজন নেই, চামচ দিয়ে তোমরা বানাবে, খেতে কিন্তু দারুণ হয়, তোমরা একবার ট্রাই করতে পারো। তো আমার হাতে যদি সময় থাকে ভীষণ, তাহলেই আমি বানাই। আর আজকে আমি বানিয়ে দেখাচ্ছি কারণ আমি তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করার ছিল আমার, কেননা এমনি সময় তো ফেলে দেওয়াই হয়। এবার দিনকালে যেমন অবস্থা পড়েছে, ঠিক আছে, কিছুই ফেলার নয়, আর জিনিসপত্রের দামও যা বেড়েছে, ঠিক আছে। তো তোমরা একবার ট্রাই করবে, আমাকে কমেন্টে জানাবে যে তোমাদের কেমন লাগলো। চিংড়ি মাছের বড়া আমিও খাই, চিংড়ি মাছটাকে এর মধ্যে সেম পেস্ট করে এর মধ্যে
রসুন লঙ্কা দিয়ে এরকমভাবে বানাইছি। তো আমি খোসাটাকে আজকে বানাচ্ছি। দেখো 652 প্রচণ্ড গরম। এখন 11:30 বেজে গেছে। আমার পুঁই শাক কাটতে হবে, রান্না করতে হবে, কখন করবো ভাবছি। প্রচণ্ড গরম। দেখো খোপাটা দেখো আমার। প্রথমে দেওয়ার সময় একটু মিডিয়াম কম আঁচ করে রাখবে, তারপরে আঁচটাকে একটু ফুল করে দেবে। তো বড়াটা আমি সমস্ত বানিয়ে নিয়ে তারপর তোমাদেরকে দেখো। তো দেখো সবকটা পকোড়া বানানো হয়ে গেছে আমার। আর এগুলো খুবই বাইরে থেকে ক্রিস্পি, ভিতর থেকে একদম সফট। আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি। দেখো খেতে কিন্তু খুবই সুন্দর, তোমরা একবার ট্রাই করতে পারো অবশ্যই। তো দেখো ওইটুকুনি দিয়ে ব্যাটার দিয়ে আমি কতগুলো পকোড়া বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে টেস্ট করবো। ও 11:50 বাজে। তো এগুলো এখন আমি রান্না করতে করতে বাকি রান্নাগুলো করবো, সেগুলো করতে করতে এখন খাবো। তো চলো একটা তোমাদের সামনেই খাই। তো দেখো শেপ নিয়ে কোনো ইয়ে নেই, যেমন ইচ্ছে তোমরা শেপ না। তো দেখো জল পড়ছে, ঘাম পড়ছে, কতটা গরম রান্নাঘরে, বিশেষ করে বেশি গরম। তো এক থালা গরম ভাত হবে, একদম গরম ভাত, 4-5টা বড়া, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, 1 চামচ ঘি। তোমরা খেয়ে দেখো, মাছ মাংসের থেকেও বেশি ভালো লাগবে। তো আমি চটপট বাকি রান্নাগুলো করে তোমাদেরকে দেখাচ্ছি। এখন আমি আর ব্লগ করতে করতে রান্না করতে পারবো না, কেন অনেকটা দেরি হয়ে গেছে। মিজাসিমার থেকে আমাকে খেতে দিয়ে দেবো। ওদের চিকেন আছে, ওদের চিকেন স্টু বানিয়ে দেবো, ভাত দিয়ে খাবে। তো আমি চটপট করে রান্না বান্না সেরে নিই, তারপর আবার আসছি। রান্না বান্না কমপ্লিট। এখানে আছে পুঁই শাকের চচ্চড়ি, কুমড়ো আলু বেগুন দিয়ে, চিংড়ি মাছ দিয়ে। আর এখানে আছে হচ্ছে ওই কি মাছ, মৌরলা মাছের পেঁয়াজ লঙ্কা রসুন দিয়ে ঝাল। দেখো মুখের অবস্থা, আমরা ঘামে স্নান করে নিয়েছি। প্রচন্ড গরম। এখন বাজেছে 1:30। একটু আস্তে আস্তে রান্না করলাম। যখনই দেখবে অনেক কাজ আছে, তখনই দেখবে টিভিতে ভালো সিনেমাগুলো দিয়ে দেবে, ঠিক আছে? আর এমন এমন সিনেমা দেবে, সব চ্যানেলে ভালো ভালো সিনেমা, তুমি কোনটা ছেড়ে কোনটা থেকে বুঝতে পারবে না। তো সেই হচ্ছে আজকে অবস্থা। একটা সিনেমা দেখছিলাম, তো মুভি দেখতে দেখতে আজকে রান্না করছি, তার জন্য একটু দেরি হয়ে গেল। আর কাটোয়া শাকটা যেটা রেখেছিল, কাটোয়া ডাটাটা, সেটা এখন করবো না, টাইম নেই। রান্না বান্না করে এমনিতে অনেক বাসন পড়েছে, সেগুলো ধোবো। ময়ূরাখিকে গামলায় বসিয়েছি স্নান করার জন্য। ওকে এখন স্নান করিয়ে তারপর গ্যাস ট্যাস মুছে বাসন টাসন ধুয়ে তারপরে আমি স্নান করবো। তারপরে হবে খাওয়া দাওয়া। ওই যে আওয়াজ করছো, খেলনাপত্র দেখেছি। তো চলো সমস্ত কাজকর্ম সেরে আবার যখন একটু ফ্রি হব তখন আবার ব্লগটা কন্টিনিউ করবো। হ্যালো এভরিওয়ান, তো গুড ইভিনিং সবাইকে জানাচ্ছি। তো দেখো আমি বসে পড়েছি এখন এক থালা রসগোল্লা আর স্প্রাইট নিয়ে। তো আজকে তোমাদের যেটা বললাম, তোমরা যেটা দেখলে যে আজকে ভীষণ গরম পড়েছিল, মানে এত ঘাম হচ্ছিল আজকে। তো গরমের দিনে তো একটু রিফ্রেশমেন্ট চলেই, তো তার জন্য একটু এখানে খেয়ে নিচ্ছি সফট ড্রিঙ্ক ঠান্ডা ঠান্ডা। আর এই যে আমাদের টাকুপুরিও নিয়ে বসে পড়েছে, ওকে একটুখানি দিয়েছি আমি, জানি ওর জন্য একদম এগুলো মানে উচিত নয় দেওয়া, তো একটু না দিলেও আবার হয় না, কারণ ও এখন বুঝতে শিখছে আস্তে আস্তে। তো আমরা খাচ্ছি, ও খাবে না, এরকম তো হয় না। তো তার জন্য ওকে অল্প একদম একটুখানি 1 চামচ মতো দিয়েছিলাম। তো দেখো তাড়াতাড়ি করে ফিনিশ করে আবার ও আমাদের গ্লাসের দিকে তাকায়, আবার আমাদের থেকে চায়। তো আবার সেই রকমই সেম 1/2 চামচ করে গ্লাসের মধ্যে ঢেলে দিই, তারপর ও খেয়ে নেয় সেটা। আর যদি না দিই তাহলে তো কান্নাকাটি একদম আর শেষ নেই। তো দেখো, আর এখন বাজে হচ্ছে 7:30 সন্ধে। আর আমি বসে পড়েছি আমার অ্যাজ ইউজুয়াল মৃগাক্ষীকে নিয়ে পড়াশোনা করাতে। তো ও এখন হিন্দি লিখছে, যে
যেটা কিনা একদমও লিখতে চায় না, জোর করে করে আমাকে লেখাতে হয়। এখন মোটামুটি শিখে গেছে, আগে প্রথম প্রথম একটু অসুবিধা হতো যখন নতুন নতুন ধরানো হচ্ছিল। তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করে দিয়েছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। তো চলো আজকের জন্য টাটা, বাই।